সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিংয়ের আজকের ক্লাসে আমি ডাক্তার তাসিম মাহমুদ সাদমান তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বেসিক অ্যানাটমি এবং ফিজিওলজি কোর্সের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে তোমাদের, সুতরাং আশা করব তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং যখনই কিছু ইম্পর্টেন্ট কিছু পাবে নোট করে রাখবে, তাহলে তোমাদেরই কিন্তু পড়তে অনেক বেশি পরিমাণে সুবিধা হবে। আজকে আমরা স্টমাক নিয়ে আলোচনা করব। স্টমাক আমাদের বডির খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান এবং যেহেতু স্টমাকে অনেক ধরনের ফাংশন রয়েছে এবং স্টমাকে অনেক ধরনের অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ব্যাপার রয়েছে, চেষ্টা করব তোমাদের সাথে সেগুলো শেয়ার করার, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। এইবার স্টমাক নিয়ে যখন আমরা পড়াশোনা করব তখন আমাদেরকে স্টমাকের কিছু বেসিক অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে জানতে হবে। খেয়াল করে দেখো, স্টমাক একটা ওয়াইডেস্ট পার্ট এবং মোস্ট ডিস্টেন্সেবল পার্ট অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। এটি একটি জে শেপড অর্গান এবং এটিকে বলা হয়ে থাকে মাস্কুলার ব্যাগ, এবং এটি কানেক্টিং ক্ষেত্রে ইসোফেগাস এবং ডিউডেনামের সাথে কানেকশন হয়ে থাকে। খুবই সাধারণ কিছু কথাবার্তা এখানে তোমাদের বলেছি, তবে অবশ্যই ছবি দেখতে হবে, তা না হলে বোঝাটা কিন্তু অত সোজা হবে না। খেয়াল করে দেখো, এটি আমাদের পেটের ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটি ছবি এবং ডাইজেস্টিভ ট্র্যাক্টের ক্ষেত্রে ইসোফেগাস ঠিক নিচের দিকে নেমে গিয়েছে এবং নেমে গিয়ে একটি ওয়াইড একটি পার্ট তৈরি করেছে, ওয়াইড, এবং এটি কিন্তু ডিস্ট্যান্ট হতে পারে, এ ধরনের একটি পার্ট তৈরি করেছে এবং এই পার্টটিকে আমরা মাস্কুলার ব্যাগ বলতে পারি, যেহেতু মাসেলের লেয়ার রয়েছে স্টমাকে এবং এখানে সকল খাবারগুলো এসে প্রথমেই জমা হয়, সুতরাং এটিকে আমরা মাস্কুলার ব্যাগ বলতে পারি এবং একটি জে শেপড অর্গান। এবং ভালো মতো যদি খেয়াল করে দেখো, তো ইসোফেগাস এসে স্টমাকে পরিণত হয়েছে এবং স্টমাক পরবর্তীকালে ডিউডেনামে পরিণত হয়েছে এবং এই দুটি একটি কন্টিনিউশনের মতো, একটি কন্টিনিউয়াস একটি টিউবের মতো এটি কাজ করছে। এই হচ্ছে স্টমাকের লোকেশন। এবং খেয়াল করে দেখো, আমাদের বডির লেফট সাইডে এবং ডায়াফ্রামের ঠিক নিচে দিয়ে স্টমাকটি অবস্থান করে। আশা করি তোমাদের এটি বুঝতে কোনো প্রবলেম হবে না। চলো আমরা আরেকটু সামনে আগাই। স্টমাকের প্রপার্টিস, প্রথমে লোকেশনের ক্ষেত্রে আমরা জানি অ্যাবডোমেনকে দুইটা প্লেন দিয়ে, দুইটা ট্রান্সভার্স এবং দুইটা হরাইজন্টাল, মোট 4টি প্লেন দিয়ে টোটাল 9 ভাগে ভাগ করা হয়েছে এবং সেই 9 ভাগে ভাগ করার ক্ষেত্রে এপিগ্যাস্ট্রিক, আম্বিলিকাল এবং লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন জুড়ে স্টমাকটি অবস্থিত। স্টমাকের লেন্থ 25 সেন্টিমিটার এবং ক্যাপাসিটি অ্যাডাল্টে 1.5 to 2 লিটারের মতো এবং এটির দুটো অরিফিস আছে, খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো। দুটো অরিফিস আছে, দুটো কার্ভেচার আছে এবং দুটো সারফেস আছে। চলো আমরা ছবির মাধ্যমে সবগুলো কথাবার্তা যা যা বলেছি একবার দেখে নিই। এই হচ্ছে সেই অ্যাবডোমেনের সেই রিজিয়ন। খেয়াল করে দেখো, এটি হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন এবং এটি হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন এবং এই দুটি হচ্ছে দুটো মিড ক্ল্যাভিকুলার প্লেন এবং এই প্লেন করে মোট 9টা রিজিয়নে কিন্তু অ্যাবডোমেনকে ভাগ করা হয়েছে এবং এই 9 রিজিয়নের মধ্যে মোটামুটি এই রিজিয়নটা জুড়ে স্টমাকটি অবস্থিত। এখানে খুব একটি পাওয়া যায় না, তবে এই 3টা রিজিয়নেই খুব বেশি পরিমাণে স্টমাকটি অবস্থিত। ইসোফেগাস এভাবে আসে এবং এরপরে এখান থেকে ডিউডেনাম শুরু হয়ে যায়। সুতরাং আম্বিলিকাল, এপিগ্যাস্ট্রিক, লেফট হাইপোকন্ড্রিয়াক এই রিজিয়নটাকে আমরা স্টমাকের রিজিয়ন বলতে পারি। এরপর যদি আমরা আরেকটি ছবির দিকে তাকাই, খেয়াল করলে দেখব এই ছবির মাধ্যমে আরও স্পষ্টভাবে ট্রান্সপ্যালোরিক এবং ট্রান্সটিউবারকুলার প্লেন এবং দুটো মিড ক্ল্যাভিকুলার প্লেনের মাধ্যমে স্টমাকের রিজিয়নটি দেখানো হয়েছে। আশা করি স্টমাকটি ঠিক কোন জায়গাতে অবস্থিত এটি বুঝতে তোমাদের খুব বেশি প্রবলেম হবে না। আমরা মোটামুটি ট্রান্সপাইলোরিক প্লেনের উপরে লেফট হাইপোকন্ড্রিয়াক এবং এই জায়গাতে আমাদের আম্বিলিকাল রিজিয়ন রয়েছে, আম্বিলিকাল রিজিয়নের আশেপাশে স্টমাকটি অবস্থিত এবং স্টমাকটি কিন্তু এইভাবে আমরা লোকেট করতে পারি। এরপরে আমরা স্টমাক সম্পর্কে আরেকটু ডিটেলসে জানবো এবং আমরা কিন্তু আগে বলেছি স্টমাকের দুটো অরিফিস, দুটো সারফেস এবং দুটো বর্ডার রয়েছে বা দুটো কার্ভেচার রয়েছে, সেই কার্ভেচারগুলো সবগুলো নিয়ে ডিটেলসে জানার চেষ্টা করব। খেয়াল করে দেখো, এর অরিফিস অ্যাকচুয়ালি দুটো, যেহেতু উপরে এটি ইসোফেগাসের সাথে জড়িত, সেখানে একটি অরিফিস থাকবে এবং সেই অরিফিসটার নাম হচ্ছে কার্ডিয়াক অরিফিস এবং এই অরিফিস লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসের সাথে যুক্ত এবং আরও একটি অরিফিস রয়েছে যেটিকে আমরা বলি পাইলোরিক অরিফিস, যেটি কিনা ডিউডেনামের সাথে যুক্ত। সুতরাং একই সাথে দুটো অরিফিস কিন্তু এর রয়েছে, এটি আমরা বলতে পারি, ছবির মাধ্যমে দেখে নিব। এবং এটির দুটো কার্ভেচার রয়েছে, গ্রেটার কার্ভেচার, লেসার কার্ভেচার। যে কার্ভেচারটি বড় এবং কনভেক্স লেফট বর্ডার সেটিকে আমরা বলতে পারি গ্রেটার কার্ভেচার এবং কনকেভ রাইট বর্ডার সেটিকে আমরা বলতে পারি লেসার কার্ভেচার। চলো ছবি দেখে আসি। খেয়াল করে দেখো,
এই স্টমাকের এই জায়গাটিকে বলবো কার্ডিয়াক অরিফিস। এই জায়গায় যে অরিফিসটি রয়েছে সেটিকে আমরা বলবো কার্ডিয়াক অরিফিস। এই কার্ডিয়াক অরিফিসের উপরে লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংক্টার, সেই স্ফিংক্টারটি রয়েছে, কোনো কারণে স্ফিংক্টারের ডিসফাংশন হলে যে অ্যাসিটিক যেই পদার্থগুলো বা অ্যাসিটিক যে কাইম রয়েছে সেই কাইমটি কিন্তু ইসোফেগাসে চলে যায়, যেটি আমাদের একটি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ করতে পারে। এবং আমরা যদি নিচে দেখি এইখানের যে পার্টটি সেটি হচ্ছে পাইলোরাস, এবং পাইলোরাস এইখান থেকে স্টমাক থেকে ডিউডেনাম শুরু হয়। এই মাঝখানের পার্টটিকে আমরা পাইলোরিক অরিফিস বলতে পারি। সুতরাং কার্ডিয়াক অরিফিস এবং পাইলোরিক অরিফিস আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম। দ্বিতীয় যে কথাটি বলেছিলাম সেটি হচ্ছে গ্রেটার কার্ভেচার এবং লেসার কার্ভেচার। খেয়াল করে দেখো, এটি তো ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে, এটি হচ্ছে গ্রেটার কার্ভেচার এবং এটি হচ্ছে লেসার কার্ভেচার। এবং যেহেতু আমরা দুটো সারফেসের কথা বলেছি, একটি অ্যান্টেরিয়র সারফেস এবং একটি পোস্টেরিয়র সারফেস, এখানে অবভিয়াসলি যেহেতু উপর থেকে দেখতে পাচ্ছি, সামনে থেকে দেখছি আমরা, সুতরাং অ্যান্টেরিয়র সারফেস দেখতে পাচ্ছি। এই পুরোটি হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। পিছনে পোস্টেরিয়র সারফেস রয়েছে, সেটি এই ছবিতে অবশ্যই দেখা যাবে না, অন্য কোনো ছবিতে আমরা পোস্টেরিয়র সারফেস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপরে আমরা স্টমাকের পার্টগুলো সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করি। নর্মালি আমরা বলতে পারি স্টমাকের পার্ট রয়েছে চারটি: কার্ডিয়া, ফান্ডাস, বডি এবং পাইলোরাস। এবং এই চারটা পার্টেই কিন্তু চার ধরনের বেসিক ফাংশন সে করে থাকে। খেয়াল করে দেখো, কার্ডিয়া হচ্ছে কার্ডিয়াক অরিফিসের আশেপাশে যে পার্টটি। ফান্ডাস যেটি, সেটি ডোম শেপড একটি পার্ট, এবং এই ডোম শেপ পার্টটি একটা লাইন ড্র করার মাধ্যমে ডোম শেপ পার্টটি পাই। ছবির মাধ্যমে দেখালে তোমরা আরও ভালো মতো বুঝবে। এবং বডি হচ্ছে লার্জেস্ট পার্টটি, এবং লাস্ট যে পার্টটি সেই পার্টটি হচ্ছে পাইলোরাস। এবং পাইলোরাসের ক্ষেত্রেও কিন্তু পাইলোরিক অ্যান্ট্রাম এবং পাইলোরিক ক্যানেল রয়েছে, ছবির মাধ্যমে দেখে নিব। খেয়াল করে দেখো, যেহেতু এটি ইসোফেগাস ছিল, এই জায়গাটি কার্ডিয়াক অরিফিস, কার্ডিয়াক অরিফিসের ঠিক কাছের যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে কার্ডিয়া। এবং এরপরে কার্ডিয়া থেকে যদি আমরা একটি হরাইজন্টাল প্লেন আঁকি, মোটামুটি একটি হরাইজন্টাল প্লেন আঁকলে তার উপরের যে ডোম শেপ জায়গাটি, সেই জায়গাটিকে আমরা বলবো ফান্ডাস। এবং কার্ডিয়া এবং ফান্ডাস চলে গেলে রেস্ট অফ দ্য স্টমাকের মেজর পার্টটি হচ্ছে বডি। এবং এরপরে বডি একদম টার্মিনাল জায়গায় যে ন্যারো পার্টটি পাওয়া যায় সেই পার্টটিকে আমরা পাইলোরাস বলি। সেটিকে আবার পাইলোরিক অ্যান্ট্রাম এবং পাইলোরিক ক্যানেল দুই ভাগে ভাগ করা যায়। সো ওইটা আমরা আরও একটি ছবির মাধ্যমে দেখে নিব। সো পাইলোরাস হচ্ছে একটা ফানেল শেপড আউটফ্লো রিজিয়ন, এবং সেটা ডিভাইড হয় দুই পার্টে: পাইলোরিক অ্যান্ট্রাম এবং পাইলোরিক ক্যানেল। পাইলোরিক অ্যান্ট্রাম হচ্ছে প্রক্সিমাল হোয়াইট পার্ট, এবং পাইলোরিক ক্যানেলের সাথে পাইলোরিক অ্যান্ট্রামের একটা বেসিক অ্যানাটমিক্যাল পার্ট রয়েছে, ভাগ রয়েছে, যেটাকে আমরা বলি সালকাস ইন্টারমিডিয়াস। এবং পাইলোরিক ক্যানেল রয়েছে যেটা একদম ডিস্টাল ন্যারো টিউবুলার পার্ট, সেটিকে আমরা বলবো পাইলোরিক ক্যানেল। সো আমাদেরকে ছবির মাধ্যমে দেখে নিতে হবে। এই হচ্ছে সেই ছবি। আমরা স্টমাককে লেয়ারে লেয়ারে দেখানোর চেষ্টা করেছি, এবং লেয়ারে লেয়ারে দেখানোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার বা পাইলোরাস আমরা বলতে পারি, এবং এই পাইলোরিক অ্যান্ট্রাম এই জায়গাটা। পাইলোরিক অ্যান্ট্রাম থেকে পাইলোরিক স্ফিংক্টারের পথে যাওয়ার ক্ষেত্রে এই ন্যারো পার্টটি হচ্ছে পাইলোরিক ক্যানেল। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কার্ডিয়া এই পার্টটা ছিল, ফান্ডাস এই পার্টটা ছিল, বডি এই বড় রিজিয়নটা ছিল, এবং পরে পাইলোরিক অ্যান্ট্রাম পাইলোরাস রিজিয়নে প্রথম প্রক্সিমাল হোয়াইট পার্ট, তারপরে যে ন্যারো পার্টটি সেটি হচ্ছে পাইলোরিক ক্যানেল, এই হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার, এখান থেকে ডিউডেনাম শুরু। আশা করি তোমাদের কাছে একদমই ক্লিয়ার হয়ে গিয়েছে স্টমাকের বেসিক অ্যানাটমিক্যাল জায়গাগুলো। এরপরে আমরা স্টমাকের ইন্টেরিয়র নিয়ে পড়াশোনা করব। মনে রাখতে হবে, যে কোনো ক্ষেত্রেই আমরা যদি স্টমাকের ইন্টেরিয়র বলি, সবার আগে অবশ্যই সবচেয়ে বাইরে পাবো সেরোসা, তারপর হচ্ছে গিয়ে সাব মিউকোসা, তারপর হচ্ছে মাস্কুলারিস মিউকোসা, তারপরে মিউকোসা। এটি নর্মাল অ্যানাটমিক্যাল রিজিয়নের ক্ষেত্রে বাইরে থেকে ভিতরে ভাগ করলে যা যা পাওয়া যায় তা। এক্ষেত্রে যখন আমরা ভিতরে সবচেয়ে ভিতরে মিউকোসা লেয়ার পাবো, সেই মিউকোসা লেয়ারে অনেকগুলো ফোল্ডিং পাওয়া যায়, এবং এই ফোল্ডিংগুলোকে আমরা গ্যাস্ট্রিক রুগি বলতে পারি। সুতরাং গ্যাস্ট্রিক রুগি হচ্ছে ফোল্ড ইন দ্য মিউকোসা ইন এমটি স্টমাক। অর্থাৎ আমরা জানি স্টমাক হচ্ছে একটা ডিস্টেন্ডেড পার্ট, যেটি ডিস্টেন্ড হতে পারে, আবার এটি কিন্তু আবার কন্ট্রাক্টেড থাকতে পারে। সো এমটি স্টমাককে যে মিউকোসার মধ্যে যেই আমরা ফোল্ডগুলো পাবো, সেই মিউকোসা ফোল্ডগুলোকে গ্যাস্ট্রিক রুগি বলা যেতে পারে। এবং গ্যাস্ট্রিক পিটস বলতে আরও একটি পার্টও কিন্তু পাওয়া যেতে পারে। আমরা জানি স্টমাকের মধ্যে অনেক ধরনের গ্ল্যান্ড রয়েছে, সেই গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন স্টমাকের যেই ভিতরে আসতে হবে, সেই আসার যে রাস্তাটি, সেই জায়গাটি হচ্ছে গ্যাস্ট্রিক পিটস। সুতরাং স্মল ডিপ্রেশন ইন দ্য মিউকোসাল সারফেস ইজ কল্ড গ্যাস্ট্রিক পিটস। এবং গ্যাস্ট্রিক ক্যানেল, অর্থাৎ যেই ভিতরে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিকে আমরা গ্যাস্ট্রিক ক্যানেল বলতে পারি। চলো আমরা একটু ছবি দেখার চেষ্টা করি। এই হচ্ছে, দেখেই বুঝতে পারছো, এগুলো হচ্ছে সেই মিউকোসাল ফোল্ডগুলো আমরা স্টমাকের ভিতরে দেখছি। এই মিউকোসাল ফোল্ডগুলোকেই কিন্তু আমরা রুগী বলতে পারি, এবং মাঝে মাঝে যদি আমাদের বিভিন্ন ধরনের প্রজেকশন বা স্মল ডিপ্রেশন পাওয়া যায়, সেগুলোকে আমরা গ্যাস্ট্রিক পিট বলবো।
চলো আমরা একটু আগানোর চেষ্টা করি। স্ট্রাকচার হিসেবে আমরা কিন্তু বলেছিলাম সবার বাইরে থাকবে সেরোসা, যেটা পেরিটোনিয়াম ডিরাইভড, তারপরে সেরোসার পরে থাকবে মাস্কুলার লেয়ার, তারপর সাবমিউকোসা, তারপর মিউকোসা। এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা হচ্ছে সেরোসা লেয়ারটি পেরিটোনিয়াম ডিরাইভডই থাকবে, কিন্তু তারপরে যে মাস্কুলার লেয়ারটি আছে সেটি 3টা লেয়ারের স্মুথ মাসেল নিয়ে তৈরি হবে। সাধারণত আমাদের বডিতে থাকে আউটার লঙ্গিচুডিনাল এবং ইনার সার্কুলার, তবে এক্ষেত্রে একটু ডিফারেন্ট। এক্ষেত্রে আউটার লঙ্গিচুডিনাল, মিডল সার্কুলার এবং ইনার অবলিক, অর্থাৎ 3টা লেয়ারের যেই মাসেল এবং 3 লেয়ারের মাসেলের 3 ধরনের ডিরেকশনে স্টমাকটি থাকে। এবং মাস্কুলার লেয়ারের ঠিক পরে থাকবে সাবমিউকোসা লেয়ার। আমরা জানি সকল ক্ষেত্রেই সাধারণত সাবমিউকোসা লেয়ার লুজ অ্যারিওলার টিস্যু দিয়ে তৈরি, এবং এখানে সাধারণত ব্লাড এবং নার্ভের যে ব্লাড ভেসেল এবং নার্ভের যে প্লেক্সিয়াসগুলো রয়েছে সেই প্লেক্সিয়াসগুলো সাবমিউকোসা লেয়ারেই সাধারণত ফর্ম করে থাকে। এবং 4 নম্বরে থাকবে মিউকোসা, যেটা কিনা সিম্পল কলামনার এপিথেলিয়াম দিয়ে তৈরি। যেহেতু এখানে কিছুটা সিক্রেশনের ব্যাপার আছে, আমরা জানি স্টমাকের বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, সেই গ্ল্যান্ড থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন হয়ে থাকে, সেই সিক্রেশনের কারণে এটি সিম্পল কলামনার এপিথেলিয়াম দিয়ে তৈরি। চলো ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখো সেরোসা, তারপরে রয়েছে মাস্কুলারিস এক্সটার্না বা মাস্কুলার লেয়ার, যেখানে কিনা লঙ্গিচুডিনাল লেয়ার, সার্কুলার লেয়ার এবং অবলিক লেয়ার 3টা পাওয়া যাচ্ছে। আমি যা যা বলেছি একদম কিন্তু মিলে গিয়েছে। এরপরে আছে সাবমিউকোসা, যেখানে মাস্কুলারিস মিউকোসা আছে, ল্যামিনা প্রোপিয়া দেখা যাচ্ছে এবং তার উপরে সারফেস এপিথেলিয়ামও দেখা যাচ্ছে। এবং সারফেস এপিথেলিয়ামের মধ্যে যদি আমরা একটি জায়গাকে আলাদা করে দেখি, বিভিন্ন ধরনের স্টমাকের সেল পাওয়া যাচ্ছে, যেটি আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। এইবার স্টমাকের ব্লাড সাপ্লাই নিয়ে কথা বলতে হবে। মনে রাখতে হবে টোটাল 5 থেকে 6টি আর্টারি স্টমাকের বিভিন্ন রিজিয়নে বিভিন্নভাবে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। সো আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ব্লাড সাপ্লাইয়ের জন্য সেই আর্টারিগুলো রয়েছে, সেই আর্টারিগুলো কোথায় কোথায় আছে সেগুলো একটু লোকেট করার জন্য প্রথমে জানতে হবে নামগুলো খুব সোজা। লেফট গ্যাস্ট্রিক, রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক, রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক এবং পোস্টেরিয়র গ্যাস্ট্রিক, এবং আরেকটি রয়েছে শর্ট গ্যাস্ট্রিক। এই হচ্ছে আর্টারিগুলো, যে আর্টারিগুলো অ্যাকচুয়ালি স্টমাককে সাপ্লাই দিয়ে থাকে। খেয়াল করে দেখো এই ছবিটি, এই হচ্ছে একটা স্টমাক, এবং স্টমাকের ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো মতো খেয়াল করে দেখব লেফট গ্যাস্ট্রিক কোথায়, রাইট গ্যাস্ট্রিক কোথায়, সেটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আশা করি আমাদের সোজা হয়ে যাবে। খেয়াল করে দেখো এদিকে দেয় লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং এদিকে দেবে রাইট গ্যাস্ট্রিক আর্টারি। লেফট গ্যাস্ট্রো এপিপ্লোইক এদিকে পাওয়া যায়, রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক এদিকে পাওয়া যায়। সুতরাং আমরা বলতে পারি গ্রেটার কার্ভেচারে এপিপ্লোইক আর্টারিগুলো সাপ্লাই দেয়, পোস্টেরিয়র রিজিয়নে পোস্টেরিয়র গ্যাস্ট্রিক আর্টারি বা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি যেগুলো রয়েছে সেগুলো সাপ্লাই দেয়, এবং লেসার কার্ভেচার রিজিয়নে লেফট গ্যাস্ট্রিক এবং রাইট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই দেয়। এই হচ্ছে মনে রাখার সবচেয়ে সোজা উপায়, এবং ছবিটা বারবার দেখতে হবে। ছবি দেখলেই আশা করি আর্টারিয়াল সাপ্লাই সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদের জানতে হবে নার্ভ সাপ্লাই সম্পর্কে। আমরা কিন্তু জানি ক্র্যানিয়াল নার্ভের মধ্যে একমাত্র ভেগাস নার্ভ আমাদের বডির বিভিন্ন অর্গ্যান কন্ট্রোল করে থাকে, এবং তার মধ্যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, যেহেতু ভেগাস নার্ভে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস দিয়ে ভেগাস নার্ভ স্টমাকের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, এবং সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় T6 থেকে সাধারণত T9 পর্যন্ত বা T10 পর্যন্ত যে স্পাইনাল নার্ভ রয়েছে সেই স্পাইনাল নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। এবার আমাদের স্টমাকের ফাংশন সম্পর্কে জানতে হবে। নাম্বার 1 ফাংশন, স্টোরেজ অফ ফুড। খাবার খাওয়ার পরে ইসোফেগাস দিয়ে গিয়ে 2 to 6 আওয়ার্স পর্যন্ত এক এক ধরনের খাবারের জন্য এক এক রকম স্টমাকে ফুড জমা থাকে। দ্বিতীয়ত, ফুডের লিকুইফিকেশন এখানে হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের সাবস্টেন্স স্টমাক থেকে রিলিজ হয়ে খাবারের সাথে মিশে সেটাকে কাইম তৈরি করে এবং এতে লিকুইফিকেশন করে। নাম্বার 3, ডাইজেশন অফ ফুড। মনে রাখতে হবে স্টমাকে শুধুমাত্র প্রোটিন জাতীয় পদার্থের ডাইজেশন হয়, সেক্ষেত্রে পেপসিনোজেন, প্রোরেনিন এইসব যে এনজাইমগুলো রয়েছে সেই এনজাইমগুলো স্টমাক সিক্রেট করে থাকে, এবং সেই সিক্রেট করার মাধ্যমে প্রোটিন জাতীয় খাবারের ডাইজেশন সেটি করে থাকে। অ্যাবজর্পশন অফ ওয়াটার, কিছু পরিমাণ ওয়াটার অ্যাবজর্পশন হয়, কিছু পরিমাণ লিপিড সলিউবল ড্রাগও স্টমাক দিয়ে অ্যাবজর্পশন হতে পারে। প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন অফ ইন্ট্রিনসিক ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট কথা। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে স্টমাক, কারণ এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টরটি ভিটামিন B12 অ্যাবজর্পশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যে ভিটামিন B12 আবার অ্যাবজর্পশন হয় টার্মিনাল ইলিয়ামে, এবং কোনো কারণে যদি স্টমাকে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি না হয় তাহলে ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না, এবং তখন কিন্তু পার্নিশিয়াস অ্যানিমিয়া নামক এক ধরনের অ্যানিমিয়া কিন্তু আমাদের দেখা দিবে। এবং সিক্রেশন অফ লোকাল হরমোনস, কিছু পরিমাণে হরমোন রয়েছে যে হরমোনগুলো গাটে বিভিন্ন ধরনের কাজ করে থাকে, সেই হরমোনগুলো স্টমাকের মাধ্যমে সিক্রেট হয়ে থাকে।
এই হচ্ছে স্টমাকের বেসিক অ্যানাটমি। আশা করি তোমরা স্টমাকের এই অ্যানাটমিক্যাল ব্যাপারগুলো জানার সাথে সাথে তোমাদের স্টমাকের যে ফিজিওলজিক্যাল ব্যাপারগুলো রয়েছে সেগুলো একটু কোরিলেট করতে পারবে। এক্ষেত্রে যদি তোমাদের আর কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্টে আমাকে কোয়েশ্চেন করতে পারো। আমি ডাক্তার তাহসিন নামুস সাদমান গুরুকুল অনলাইন লার্নিংয়ের বেসিক অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুতরাং আমাদের ভিডিও বেশি বেশি করে দেখো, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি পড়াশোনা করো। সবাইকে ধন্যবাদ।